আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 12 থেকে টাইপ 6 এর কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বলা হচ্ছে কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? ব্যাংক ড্রাফট, ব্যাংক বাট্টা ধার্য, তারপর হচ্ছে দলিলপত্র গচ্ছিত রাখা, বিহিত মুদ্রা ইস্যু। তো বিহিত মুদ্রা আসলে কি? যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে মুদ্রা তৈরি করা হয় বা প্রচলন করা হয় সেটা হচ্ছে বিহিত মুদ্রা। যার কারণে আমরা বলতে পারি এই কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে বিহিত মুদ্রা ইস্যু করা। কোনটি মূলত সরকারের ব্যাংক? এটা হচ্ছে আমরা জানি হচ্ছে সরকারের ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদেশি ব্যাংক, এগুলো সঠিক উত্তর হবে না। প্রত্যেক ব্যাংকে তাদের মূলধনের একটি নির্দিষ্ট অংশ জমা রাখতে হয় কোথায়? এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, ঠিক আছে। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের অভিভাবক, যার কারণে তাদের কাছে জমা রাখতে হয়। পরবর্তীতে বলা হচ্ছে একটি দেশের ঋণ নিয়ন্ত্রণ করে কি? একটি দেশের ঋণ নিয়ন্ত্রণ করে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ সঠিক উত্তর হবে ক। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? অর্থের পরিমাণ কমে যাওয়া, অর্থের পরিমাণ বেড়ে যাওয়া, চাহিদার সাথে সামঞ্জস্য থাকা, চাহিদার সাথে সামঞ্জস্য না থাকা। এটা হচ্ছে অর্থের পরিমাণ বেড়ে যাওয়া হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি, ঠিক আছে। মানে হচ্ছে মুদ্রার যে আমরা হচ্ছে ফুলে ওঠে, যদি স্ফীতি মানে ফুলে ওঠা, মুদ্রা মানে হচ্ছে টাকা, অর্থাৎ অর্থের পরিমাণ বেড়ে যাওয়া হচ্ছে মুদ্রাস্ফীতি। সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয় কাকে? সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। কারণ কোনো বাণিজ্যিক ব্যাংক যদি অর্থের সংকটের সম্মুখীন হয় তখন দেখা যায় যে তারা কোথাও ঋণ না পেলে যদি কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয় তখন হচ্ছে তাদেরকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদান করে, যার কারণে কেন্দ্রীয় ব্যাংকে বলা হচ্ছে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা। পরবর্তীতে বলা হচ্ছে কোন ব্যাংকে নিকাশগড় বলা হয়? নিকাশগড় বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। কারণ কেন্দ্রীয় ব্যাংক কী করে? ব্যাংকের যে আন্ত হিসাবগুলো রয়েছে, হিসাব নিকাশ, এগুলো হচ্ছে পরিচালনা করে, যার কারণে ওনাকে বলা হয় হচ্ছে নিকাশগড় বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। নিকাশগড় বলতে কি বোঝায়? আমানতকারীদের মধ্যে লেনদেন, ব্যাংকের মাধ্যমে লেনদেন, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চেকের মাধ্যমে আন্ত ব্যাংক লেনদেন, একটি দেশের সাথে অন্য দেশের লেনদেন। এটা দেশ না, যেহেতু এটা ব্যাংক, আমরা বলতে পারি কি একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের যে লেনদেন থাকে, এই যে হিসাব নিকাশটা করে, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক করে, যার কারণে সঠিক উত্তর হচ্ছে গ, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চেকের মাধ্যমে আন্ত ব্যাংক লেনদেন। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে একটি দেশের মুদ্রার বিনিময় হার রক্ষা করে কোন ব্যাংক? আমরা জানি দেশের মুদ্রার বিনিময় হার রক্ষা করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে এমসিকিউতে বলা হচ্ছে কোন ব্যাংক কাগজি মুদ্রা প্রচলন করে? এটা আমরা জানি কাগজি মুদ্রা প্রচলন করে হচ্ছে মূলত কেন্দ্রীয় ব্যাংক। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক নয়, কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি সমর্থক নাম হচ্ছে বা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার কারণে সঠিক উত্তর হবে এটি। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে, যার কারণে ক, খ, গ এই তিনটার একটাও হবে না। পরবর্তীতে বলা হচ্ছে কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? ব্যাংক ড্রাফট, বাট্টা ধার্য, তারপর হচ্ছে দলিলপত্র গচ্ছিত রাখা এবং হচ্ছে বিহিত মুদ্রা। আমরা জানি বিহিত মুদ্রা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। সঠিক উত্তরটি হচ্ছে ঘ নম্বরে অবস্থিত। কোন ব্যাংক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে? এটা হচ্ছে ক্লিয়ারিং হাউসের আরেকটি নাম হচ্ছে নিকাশগড়। আবারও বলতেছি ক্লিয়ারিং হাউসের আরেকটি নাম হচ্ছে নিকাশগড়, আর এই নিকাশগড়ের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বলা হচ্ছে প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধি হিসাবে কাজ করে, প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধি হিসেবে কাজ করে IMF এবং হচ্ছে বিশ্ব ব্যাংক, IDB নয়, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, এগুলোর প্রতিনিধি হিসেবে কাজ করে। সঠিক উত্তর হচ্ছে ক। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো ঋণ নিয়ন্ত্রণ করা, নিকাশগড় হিসেবে কাজ করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এই সবগুলোই ঋণ নিয়ন্ত্রণ করে, নিকাশগড়ের দায়িত্ব পালন করে, বিনিময়ের মাধ্যম হিসেবেও সৃষ্টি করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ হলো সরকারকে ঋণ প্রদান করা। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক, যার কারণে সে কী করে? সরকারকে ঋণ প্রদান করে, অর্থাৎ সঠিক উত্তর হবে এখানে ক হবে। আর্থিক সংকটকালে বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে, কারণ ঋণের শেষ আশ্রয়স্থল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটা সঠিক। ব্যবসা করার জন্য ঋণ প্রদান করে না, কারণ ব্যবসার জন্য ঋণ প্রদান করে মূলত হচ্ছে আপনার বাণিজ্যিক ব্যাংক। সঠিক উত্তর হবে 1 ও 2। প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধি হিসেবে কাজ করে IMF এবং হচ্ছে বিশ্ব ব্যাংক। এই দুইটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ক হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? ঋণ নিয়ন্ত্রণ করা, নিকাশগড়ের হিসাবে কাজ করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, এই তিনটি কাজই হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, যার কারণে সঠিক উত্তর হবে গ 1, 2 ও 3। পরবর্তীতে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলী হচ্ছে মুদ্রা প্রচলন, মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা, ঋণ নিয়ন্ত্রণ করা, এই সবগুলো কাজই করে থাকে, অর্থাৎ সঠিক উত্তর হবে 1, 2 ও 3। তো এই ছিল হচ্ছে আমার যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে যে সমস্ত এমসিকিউগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।